ওয়েলকাম ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি বর্তমানে বেশ জনপ্রিয় হওয়া ফ্ল্যাশ ডোর এবং বহু বছর আগে থেকে প্রচলিত প্যানেল ডোরের মধ্যে তুলনামূলক আলোচনা করব। আপনি এই ভিডিওটি দেখে ফ্ল্যাশ ডোর এবং প্যানেল ডোরের গুণাগুণ সম্পর্কে বেশ ভালোভাবেই জানতে পারবেন এবং আপনার বাড়ির জন্য কোন দরজা উপযুক্ত সেই সিদ্ধান্ত সহজে নিতে পারবেন। তো চলুন শুরু করি। তো আলোচনা শুরুতেই আমি ধরে নিচ্ছি দরজার ফ্রেম তৈরি করা আছে এবং তা বেশ ভালো মানের কাঠ দিয়েই তৈরি করা হয়েছে। তো আলোচনার প্রথম বিষয় হচ্ছে উপাদান। ফ্ল্যাশ ডোর তৈরিতে বহু সংখ্যক টুকরো টুকরো কাঠ বা বাটাম যুক্ত করে দরজার মূল কাঠামো তৈরি করা হয় এবং তার উপর প্লাইউড শিট এবং ল্যামিনেট পেস্টিং করে এই দরজা তৈরি করা হয়। বেসিক্যালি এই ধরনের দরজা তৈরিতে মাঝের অংশে নরম কাঠ এবং পাশের অংশে শক্ত কাঠ ব্যবহার করা হয়। অন্যদিকে প্যানেল ডোর তৈরিতে 1 থেকে 1.5 ইঞ্চি থিকনেসযুক্ত সলিড কাঠ ব্যবহার করা হয়। ডিজাইন এবং অ্যাপিয়ারেন্স। ফ্ল্যাশ ডোরের ডিজাইন লিমিটেড এবং প্যানেল ডোরের তুলনায় কম অ্যাট্রাকটিভ। যদিও বর্তমানে বিভিন্ন ধরনের ল্যামিনেট বাজারে অ্যাভেলেবেল থাকায় এই দরজা প্রাকৃতিক কাঠ দ্বারা তৈরি দরজার মতোই সুন্দর দেখায়। অন্যদিকে প্যানেল ডোরের ডিজাইনের কোনো শেষ নেই। আপনি যেমন ধরনের চাইবেন তেমন ডিজাইনের প্যানেল ডোর তৈরি করানো যাবে। প্যানেল ডোরের ওপর এইরকম নকশা কেটে তার ওপর যদি পালিশ করা হয় এবং মিনা করা হয় তাহলে বাড়িতে একটি লাক্সুরিয়াস ফিলিং আপনাকে দেবে। যে কোনো ব্যক্তি ঘরে ঢুকে দরজার প্রশংসা অবশ্যই করবে। তো এটি একটি প্লাস পয়েন্ট আপনি বলতে পারেন। এরপর আসি টাইপের কথায়। বাজারে মূলত 3 প্রকারের ফ্ল্যাশ ডোর পাওয়া যায়। এগুলি হলো সলিড কোর ফ্ল্যাশ ডোর, হলো কোর ফ্ল্যাশ ডোর এবং সেলুলার কোর ফ্ল্যাশ ডোর। কিন্তু কাঠের তৈরি দরজার এরকম কোনো ভাগ নেই। ময়েশ্চার প্রোটেকশন। ফ্ল্যাশ ডোরের ময়েশ্চার বা আর্দ্রতা প্রোটেকশন ক্ষমতা কম। আর্দ্রতার কারণে অনেক সময় ল্যামিনেট বা ভিনির দরজা থেকে ছেড়ে আসে, অর্থাৎ ডিল্যামিনেট হয়ে পড়ে। তাই বাড়ির যেসব স্থানে জলের ব্যবহার বেশি সেই সব স্থানগুলিতে এই দরজা ব্যবহারের পক্ষে উপযুক্ত নয়। অন্যদিকে প্যানেল ডোরের ময়েশ্চার বা আর্দ্রতা প্রোটেকশন ক্ষমতা অনেক বেশি। আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। টার্মাইট রেজিস্ট্যান্স। দেখুন, ঘুণ থেকে সুরক্ষা দেবার ক্ষমতা ফ্ল্যাশ ডোরের যথেষ্ট ভালো। অন্যদিকে প্যানেল ডোরের ক্ষেত্রে কী কাঠ দিয়ে দরজা তৈরি করা হচ্ছে তার উপর নির্ভর করে ঘুণ ধরবে কি না। অর্থাৎ দরজা তৈরিতে যদি কাঠের সার অংশ ব্যবহার করা হয় তাহলে সহজে ঘুণ ধরে না। এরপর আসি স্ট্রেংথ বা মজবুতির কথায়। ফ্ল্যাশ ডোরের তুলনায় প্যানেল ডোরের স্ট্রেংথ বা মজবুতি সবসময় বেশি, কারণ প্যানেল ডোর তৈরিতে সবসময় সলিড কাঠ ব্যবহার করা হয়। তাই প্যানেল ডোর বাড়িতে বেশি পরিমাণে নিরাপত্তা প্রদান করবে। লাইফ বা আয়ু। গুড কোয়ালিটি মেটেরিয়ালে তৈরি একটি ফ্ল্যাশ ডোরের আয়ু 25 বছর বা তার বেশি হয়। এবার কোয়ালিটি তারতম্য হলে আয়ু কম বেশি হতে পারে। অন্যদিকে প্যানেল ডোরের আয়ু ফ্ল্যাশ ডোরের তুলনায় অনেক বেশি। যেমন ভালো মানের মেহগনি কাঠ দিয়ে একটি দরজা তৈরি করলে তার আয়ু 40 বছর কিংবা তার বেশি হয়। এবার আপনি যদি ওই দরজাটি সেগুন কাঠ দিয়ে তৈরি করেন তাহলে তার আয়ু 50 বছর কিংবা তারও অনেক বেশি হবে। অর্থাৎ আয়ু সবসময় প্যানেল ডোরের বেশি। ইনস্ট্রুমেন্ট হোল্ডিং ক্যাপাসিটি। ফ্ল্যাশ ডোরের কবজা, হ্যান্ডেল, হাসবোল্ট, লক প্রভৃতি হোল্ড করার ক্যাপাসিটি প্যানেল ডোরের তুলনায় অনেক কম। অনেক ক্ষেত্রেই দরজার পাল্লা একদিকে কাত হয়ে যাওয়ার প্রবণতা থাকে। দরজার লক বা কবজা খারাপ হয়ে গেলে সেটি নতুন করে লাগানোটাও বেশ সমস্যার। কিন্তু প্যানেল ডোরের এইরকম কোনো ঝামেলা নেই। এর কবজা বা লক বা হ্যান্ডেল হোল্ড করার ক্ষমতা অনেক ভালো এবং এইগুলো রিপেয়ারিং বা রিপ্লেস করতেও কোনো ঝামেলা নেই। প্লেস টু ইউজ। ফ্ল্যাশ ডোর ঘরের ভিতরের দরজা হিসেবে ব্যবহার করার পক্ষে বেশি উপযুক্ত। বাইরে রোদ এবং জলের ছাট লাগে বলে বাইরের দরজা বা মেন ডোর হিসেবে এটির ব্যবহার অতটা উপযুক্ত নয়। কিন্তু প্যানেল ডোর ঘরের ভিতরে এবং বাইরে যে কোনো জায়গায় নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। লেবার কস্ট। ফ্ল্যাশ ডোর ফ্যাক্টরি মেড, এই জন্য এর লেবার কস্ট কম এবং এর ইনস্টলও তাড়াতাড়ি হয়ে যায়। অন্যদিকে প্যানেল ডোর তৈরির সময় অনেক ডিটেলিংয়ের প্রতি ধ্যান দিতে হয়, তাই এখানে সময় এবং লেবার কস্ট দুটোই বেশি। তার ওপর যদি নকশা কাটা ও পালিশ করার ব্যাপার থাকে তাহলে তো কোনো কথাই নাই। সময়ও বেশি লাগবে, লেবার কস্টও অনেক বেড়ে যাবে। মেনটেনেন্স। ফ্ল্যাশ ডোরের ওপর যদি ল্যামিনেট পেস্টিং করা থাকে তাহলে পেন্টিংয়ের কোনো ঝামেলা নেই। অন্যদিকে প্যানেল ডোরের ক্ষেত্রে কয়েক বছর পর পর পেন্টিং অথবা পালিশ করা প্রয়োজন হয়। এবার আসি খরচের কথায়। দেখুন, বর্তমানে বাজারে ফ্রেম ছাড়া রেডিমেড ফ্ল্যাশ ডোর পাওয়া যায়। আপনি যদি 5 থেকে 6 হাজার টাকা খরচা করেন তাহলে বেশ ভালো মানের ফ্ল্যাশ ডোর ইনস্টল করতে পারবেন এবং এগুলি দেখতেও বেশ ভালো হয়। অন্যদিকে প্যানেল ডোর তৈরির খরচ কিন্তু অনেক বেশি। ভালো মানের মেহগনি কাঠ দিয়ে একটি প্যানেল ডোর তৈরি করতে গেলে আপনার শুধু কাঠের দামই পড়বে 5200 টাকা, আর তার সঙ্গে আছে মিস্ত্রির মজুরি।
এবং আপনি যদি দরজার উপর একটু ভালো মানের নকশা করাতে যান তাহলে আরও 5,000 টাকা ধরে নিতে হবে। তার উপর রয়েছে পালিশ, পেন্ট, এইসব, অর্থাৎ খরচ আর খরচ। এই পর্যন্ত ভিডিওটি দেখে নিশ্চয়ই ফ্ল্যাশ ডোর এবং প্যানেল ডোরের গুণাগুণ সম্পর্কে জেনে গেছেন। এবার প্রশ্ন হলো কোনটি ইনস্টল করবেন। দেখুন, এই ইনস্টলেশনের ব্যাপারটি পুরোপুরি আপনার ওপর। দেখুন, আপনার বাজেট যদি একটু বেশি হয় তাহলে আমি বলবো অবশ্যই প্যানেল ডোর ইনস্টল করাতে। এর আয়ু বেশি, দেখতেও অনেক বেশি সুন্দর হয়, একটু বেশি পয়সা খরচ করলে বাড়িতে লাক্সুরিয়াস ফিলিংও আপনি পাবেন, তার উপর রয়েছে বাড়তি নিরাপত্তা। আর আপনার বাজেট যদি 5 থেকে 6,000 টাকার মধ্যে হয় তাহলে ফ্ল্যাশ ডোরের দিকে যেতে পারেন। আমি এই চ্যানেলে সিভিল ওয়ার্ক রিলেটেড এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।